হচ্ছে বড়া ভাজতেছি গো। সকালবেলা খাওয়া তো বড়া ভাজবো। জায়গা না ফেরা বড়া হয়ে গেছে, একটু নামাই দিলাম। এখানে যে লঙ্কা ভাজতেছি, পাতাটা ভাজতেছি। শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে তারপরে ভাজবো। খাবার ভাতে আলু সিদ্ধ দিছি, কচু সিদ্ধ দিছি, আজকে উচ্চ দেই নাই, টমেটো দেই নাই, বেগুনও দেই নাই। ভাবছি কি যে ডাইলের বড়া করবো আর পাট পাতা ভাজা করবো, এগুলো সিদ্ধ কম হয়ে দিচ্ছি ভাতে। লঙ্কা এই যে পেঁয়াজ আর এই যে কালি জিরা। আলু বাটতেছি দেখেন। এই যে মশলার কোটা কদিন পরে পরে ধুইতে লাগে, কি করবো? এরকম নোংরা কোটার মধ্যে মশলা রাখা যায়? কি করবো, কষ বাড়ি উঠছে না, ব্রাশ দিয়ে মাজতে হবে। দিয়ে দিলাম লঙ্কা, দিয়ে দিলাম। এই দেখেন আমরা ডাইলটা একসঙ্গে করছি তো, এই ডাইলটা উঠাইয়া তারপরে আবার ডাইলের ভাজা করবো। এই যে পেঁয়াজ কুচি, এই পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে হলুদ দিয়ে তেল দিয়ে ডাইল ভাজবো। এই যে পেঁয়াজগুলা কুচিতেছি, এই পেঁয়াজ কুচি এই ডাইল ভাজার মধ্যে দিব। এই যে লবণ দিয়ে দিলাম। দেখেন আপনারা, এই যে পেঁয়াজ কুচি কুচাইয়া এই যে লঙ্কা কুচাবো, লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এই যে দিব ডাইলের ভাজা ভেজে। ডাইলটা মাত্র বইলে উঠছে, এখন উঠে লাগবে। দেখি ডাইল বইলে গেছে নাকি। একটু শক্ত শক্ত থাকলে ভাজার ডাইল উঠে লাগতে হয়। হ্যাঁ হয়ে গেছে, এই উঠাবো, উঠে পরে ভাজা করবো ডাইল। এই যে দেখেন আপনারা, এই দেখেন এই যে এইটুখানি বলছে, এই যে ডাইলটা নামাই দিলাম। এই তো নামাই দিলাম। জলটা জলটা একেবারে সব জলটা ডাইলের মধ্যে দিয়ে দিচ্ছি, একেবারে শুকনা করে দিচ্ছি ডাইলটা, একদম শুকনা। এই যে একটুখানি হলুদ দিলাম, আর এটার মধ্যে দিয়ে রাখলাম হলুদটা বাজারের মধ্যে। দেখেন আপনারা, যে ডাইলের ভাজা বসাবো, তারপরে ডাইলের ভাজাটা হয়ে গেলে ডাইলটা সোমবার দেবো। কড়াইয়ের মধ্যে তেল দিলাম, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা সিদ্ধ দিলাম, কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম। এই যে ডাইলটা ছেড়ে দিলাম, ভাজা ভাজা হইলে নামাই দেবো। ডাইলের চচ্চড়ি না, এটা ডাইলের চচ্চড়ি রান্না করেছি, রান্না করে শেয়ার করবো। চচ্চড়ি এটা ডাইল ভাজা, ডাইল ভাজা। এই তো ডাইল ভাজা লঙ্কা কুচি লঙ্কা সিদ্ধ, এই যে ডাইলটা একসঙ্গে রান্না করছি। হাফ বয়েল হয়েছে পরে ডাইলটা নামাই দিচ্ছি, হাফ সিদ্ধ হয়েছে পরে নামাই দিছি। এই যে তেল দিয়ে সোমবার দিয়ে এই যে ভাজা করছি, আর এই যে এখন চচ্চড়ি সোমবার দেব।
দেখেন কড়ার মধ্যে তেল দিতেছি, এই তেল দিলাম, ফোড়নে এই যে জিরা দিলাম, দিলাম এই তো ডাইলটা দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, এই যে ডাইলের চচ্চড়ি হয়ে গেছে। এই যে আজকে রান্না এই পর্যন্তই শেষ, আবার কালকে রান্না করবো। আজকে মাছ রান্না করছি না, মাছ আছে, মাছ খেতে খেতে আর ভালো লাগছে না, ওইদিকে ডাইল আর ডাইলের চচ্চড়ি করছি। আজকে পাট পাতা ভাজলাম, ডাইলের বড়া করলাম, সকালবেলা ওগুলো আছে, বড়া রয়েছে। বন্ধুরা রান্না আজকে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম। আবার যদি বেঁচে থাকে তাহলে আগামীকাল কেমন শেয়ার করার চেষ্টা করবো। রাখছি তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখেন বন্ধুরা, গাছের আমি যে পাইকে আনছি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। একদম গাছ পাকা আম, দেখো ওই যে একদম গাছ পাকা, এখন ওই যে বোটা থেকে কচ ঝরছে, দেখো বিশ্বাস না করলে। এতটা কি বলবো আর, মানে ওই দেখো গাছ পাকা আম। এই আমটার নাম হচ্ছে ল্যাংড়া আম, এই জাতের নাম নিশ্চয় তোমরা শুনেছো। এই যে দেখেন, ওই দেখো একদম গাছ পাকা আম, ওই দেখো মা কাটছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে সিন্দুরে আম, কালারটা দেখো একদম অরিজিনাল গাছের কালারটা, তো গাছ পাকা আম দেখো কি ফাইন লাগছে, তাই না বন্ধুরা? দেখো এরকম পাকা আম মেয়েরা পছন্দ করে। তিনটা বাচ্চা এরকম এরকম আম পছন্দ করে, শক্ত শক্ত আম। এই সিন্দুরে আমটা খুব ভালোবাসে ওরা, আমার খুব খারাপ লাগছে। এখন ওরা পাবে কিনা জানি না গো, আম প্রায় মানে শেষ হয়ে গেল ওই ল্যাংড়া আমটা, শেষ হয়ে গেল, আর দু চারটা আছে গাছে। এখন ওদের আস্তে আস্তে এখন অনেক দেরি, এখন ওদের ভাগ্যে আছে কিনা জানি না। মিস করছি গো আমি, আমার নাতি গুলানটা মিস করছি, নাতি ওদের মিস করছি আমি। আমের জন্য খুব কষ্ট পাচ্ছি, খুব খারাপ লাগছে আমার। এত সুন্দর সময় আর রাখতে তো পারবো না, পচে যাবে, আর ছেলে তো নিয়ে যেতে পারবে না। বাড়ির কাজের খুব ঝামেলা তো। এই যে মাছ ভাজা, এই যে ডাইলের বড়া, ছোট মাছের ভাজা আর ডাইলের বড়া আর ডাইলের ভাজা আর ডাইলের চচ্চড়ি। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে।